ওই গর্ত থেকে কেমন যেন হিংস্র একটা সাপ বের হইয়া আমার মায়ার নবীকে সালাম করে, আল্লাহর নবীকে সালাম করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে সাপ, তুই কেন আমার আবু বকরকে আঘাত করলি, ধ্বংসন করলি? এবার আমার আল্লাহর কুদরত, আমার মালিকের কুদরত, আল্লাহ তাআলার কুদরতে সাপের জবানটা খুলে যায়। এবার সাপ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার আবু বকরকে ইচ্ছা করে আঘাত করি নাই, আমি আপনার আবু বকরকে আঘাত করতে চাই নাই। বলে, কেন আঘাত করেছো? এবার সাপ আমার নবীর সাথে কথোপকথন করে আর বলে, ও পয়গম্বর, আমি যখন অনেক আগের থেকে ইহুদি পাদ্রী থেকে শুনলাম আপনি নাকি এমন একজন নবী যেই নবী পুরা কুল কায়নাতের নবী হয়ে যাবে, কিন্তু মক্কার জমিনে কুরাইশ বংশে পদার্পণ করার পর ওই মক্কার কাফের বেঈমানরা আপনাকে থাকতে দিবে না। ওই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, ওই সময় হিজরত করবেন। আমি শুনলাম নাকি হিজরত করার পথে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আপনি গারে সাউরের মধ্যে অবস্থান করবেন। ও নবী আমার, ওই সময় থেকে আমি সব সময় অপেক্ষায় থাকতাম আপনি কখন আসবেন, আমি আপনার চেহারা মুবারক দেখব। ও যুবক সন্তান, একটু চোখের পানি সারিয়া কাঁদো। একটা প্রাণী যদি আমার নবীর মোহাব্বত অন্তরে নিতে পারে, এ কলিজার টুকরা যুবক সন্তান, তোমার মধ্যে আমার নবীর কেন ভালোবাসা নাই, আমার নবীর কেন মোহাব্বত নাই? ওই কবরে কি তুমি যাইবা না রে যুবক সন্তান? আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে নামাজ ছাড়িয়া মা বাবারে কষ্ট দিয়া কত রকমের অন্যায় করলি। হিজরতের রাতে আল্লাহর নবী, মায়ার নবী, হিজরতের রাত আবু বকরের ঘরের দরওয়াজার সামনে গিয়া সালাম দিলেন। সালাম দিতে দেরি হয়, কেমন যেন ঘরের দরওয়াজাটা খুলে ফেলা হয়। আল্লাহর নবী এবার ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি কি ঘুমাও না? এত রাত্র গভীর, আমার প্রথম সালাম দিতে দেরি হয়, তোমার ঘরের দরওয়াজা খুলতে দেরি হয় না? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যেই দিন থেকে বলেছেন আমাকে নিয়ে আপনি মদিনায় হিজরত করবেন, ওই দিন থেকে আমি কোনোদিন বিছানার সাথে রাত্রে পিঠটা লাগাই না। কারণ আমার মনে চিন্তা, কখন জানি আমার নবী চলে আসে। আমার নবী যদি চলে আসে আর আমার নবী যদি দাঁড়ায় কষ্ট পায়, আমি আমার আল্লাহর জাহান্নাম ছাড়া আমার জন্য উপায় হবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো ঘুমাই না, শুধু তা নয়, আপনি তাকায়া দেখেন আমার ছোট সন্তান আসমা পর্যন্ত ঘুমায় না, আপনার জন্য প্রতিদিন রাত্র নাস্তা বানায়া তৈরি হয়ে থাকে, কখন আপনি আসবেন, আপনাকে আপ্যায়ন করবে। ও পয়গম্বর, একটু কি তাকায়া দেখেন নাই? আল্লাহর নবী এমন ভাবে তাকায়া দেখে আবু বকর নবীর জন্য তো পাগল হয়ে গেছে। আল্লাহর নবী এবং আবু বকর মিলিয়া যখন রওনা হয়ে গেল, এমন ভাবে হিজরত করতেছে, হিজরত করতে করতে আল্লাহর নবী কেমন যেন ক্লান্ত হয়ে গেছে। এবার মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি একা একা হাঁটতে পারবেন না, আপনার বড় কষ্ট হয়ে যাবে। পয়গম্বর, আপনি একটু আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে চড়বো। ও যুবক, জানো পয়গম্বর আর আমি কিন্তু আমার নবীর সে অর্ধেক বয়স বড়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর কিন্তু নবীর সে অর্ধেক বয়স বড়। ও যুবক সন্তান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার কাঁধে
উঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে চড়বো। আল্লাহর নবী যখন কাঁধে উঠলেন, কাঁধে নিয়ে তুলতেছি, আবু বকর বলেন কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর যখন মায়ার নবীকে কাঁধে নিয়ে চড়তেন, ওই সময় কেমন যেন তাকায় দেখে ওই পায়ের নিচে যেই পাথরগুলো পড়তো, ওই পাথরগুলো কেমন যেন তুলার মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, এরে পয়গম্বর, আমি কেমন যেন তাকায় তাকায় দেখি পাথরগুলো তুলার মতো হয়ে যায়। আল্লাহর নবী এবং আবু বকর মিলিয়া যখন গারে সাউরার কাছাকাছি চলে গেল, আল্লাহর নবী বলে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। আল্লাহর নবী এবার বিশ্রাম নিবে, গারে সাউরের মধ্যে চলে যাবে। এবার আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আগে প্রবেশ করবেন না, আপনার প্রবেশ করার মতো উপযোগী কিনা এই গর্তটা সেটাও আমার দেখার দরকার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর দৌড়ে ঢুকে ওই গারে সাউরের মধ্যে প্রবেশ করার পর তাকায় দেখে বড় বড় ছিদ্রগুলো দেখা যায়। এবার আবু বকর চিন্তায় পড়ে গেলেন, যদি এইখানের মধ্যে ঢুকে তাহলে মনে হয় আমার নবীর কষ্ট হয়ে যাবে, কারণ কোন প্রাণী, হিংস্র প্রাণী এসে যদি আমার নবীর উপর আঘাত করে আমার নবী বড় কষ্ট পাবে। এই চিন্তা করে আবু বকর তাড়াতাড়ি তার শরীর থেকে কেউ বলে পাগড়িটা, কেউ বলে কাপড় একটু ছিঁড়ে ছিঁড়ে তার উপর পুরো গর্তগুলো বন্ধ করে দেয়। কিন্তু তাকায় দেখে সব গর্তগুলো বন্ধ হয়ে গেছে, একটা গর্ত বন্ধ করা হয় নাই, আর কাপড়ও নাই, কাপড় শেষ। এবার আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু বকর তাড়াতাড়ি ওই গর্তটার মধ্যে নিজের পা রাখিয়া আল্লাহর নবীকে এবার আহলান সাহলান জানায়, ও নবী আমার, আপনি আসেন, আপনি আসেন, এবার গর্তটা আপনার জন্য উপযোগী হয়ে গেছে। আল্লাহর নবী আসিয়া আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায়, কেমন যেন আরামের ঘুম। আল্লাহর নবী ঘুমায়, হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মোবারকে এক ফোঁটা চোখের পানি পড়ে যায়। নবী কেমন যেন তাকায় দেখে আবু বকরের চোখে পানি, আবু বকরের চোখে পানি দেখিয়া নবী ডাক দিয়া বলে, এরে আবু বকর, মনে হয় মক্কার জমিনের মায়া এখনো ছাড়তে পারো নাই, নাকি তোমার সন্তানদের জন্য কান্না করো, না মক্কার জমিনের জন্য কান্না করো? আবু বকর বলে, না না না, ও পয়গম্বরের জন্য কান্না করি নাই। আল্লাহর নবী বলে, কেন কান্না করো? এবার মায়ার নবীর প্রশ্ন শুনিয়া আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যখন আসিয়া আমার উরুর মধ্যে মাথা দিয়া ঘুমাইছেন, ওই সময় আমি আমার পাটা দিয়া ওই গর্তের মুখটা বন্ধ করে রাখলাম। ওই গর্তের মুখ থেকে কে যেন আমার পায়ের মধ্যে আঘাত করেছে, ওই যন্ত্রণা আমি আবু বকর সহ্য করতে পারি নাই, যার কারণে আমার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়েছে। আল্লাহর নবী বলে, আপনি কেন আমাকে এখনো জাগ্রত করলেন না? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি যদি আপনাকে জাগ্রত করি আপনার ডিস্টার্ব হয়ে যাবে, আমি আমার রবের কাছে কি জবাবটা দিব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাটা একটু সামন দিকে দেন। পাটা সামন দিকে আনার পর নবীর লালা মোবারক নিয়ে পায়ের মধ্যে লাগায়া দিল। আল্লাহর নবীর লালা মোবারক লাগানোর সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে যায়, ঘটনা কমে, সাথে সাথে একটা ওই গর্ত থেকে কেমন যেন হিংস্র একটা সাপ বের হইয়া আমার মায়ার নবীকে সালাম করে, আল্লাহর নবীকে সালাম করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে সাপ, তুই কেন আমার আবু বকরকে আঘাত করলি, ধ্বংসন করলি? এবার আমার আল্লাহর কুদরত, আমার মালিকের কুদরত, আল্লাহ তাআলার কুদরতে সাপের জবানটা খুলে যায়। এবার সাপ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার আবু বকরকে ইচ্ছা করে আঘাত করি নাই, আমি আপনার আবু বকরকে আঘাত করতে চাই নাই। বলে, কেন আঘাত করেছো? এবার সাপ আমার নবীর সাথে কথোপকথন করে আর বলে, ও পয়গম্বর, আমি যখন অনেক আগের থেকে ইহুদি পাদ্রী থেকে শুনলাম আপনি নাকি এমন একজন নবী
যেই নবী পুরা কুল কায়নাতের নবী হয়ে যাবে, কিন্তু মক্কার জমিনে কুরাইশ বংশে পদার্পণ করার পর ওই মক্কার কাফের বেঈমানরা আপনাকে থাকতে দিবে না। ওই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, ওই সময় হিজরত করবেন। আমি শুনলাম নাকি হিজরত করার পথে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আপনি গারে সাউরের মধ্যে অবস্থান করবেন। ও নবী আমার, ওই সময় থেকে আমি সব সময় অপেক্ষায় থাকতাম, আপনি কখন আসবেন, আমি আপনার চেহারা মুবারক দেখব। ও যুবক সন্তান, একটু চোখের পানি সারিয়া কাঁদো। একটা প্রাণী যদি আমার নবীর মুহাব্বত অন্তরে নিতে পারে, এ কলিজার টুকরা যুবক সন্তান, তোমার মধ্যে আমার নবীর কেন ভালোবাসা নাই, আমার নবীর কেন মোহাব্বত নাই? ওই কবরে কি তুমি যাইবা না রে যুবক সন্তান? আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে নামাজ ছাড়িয়া মা বাবার কষ্ট দিয়া কত রকমের অন্যায় করলি। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে শোনো, ভালো করে শোনো, ইবরত হাসিল করে নাও, নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরামের মতো মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে ভালোবাসছে। ও কলিজার টুকরা যুবক সন্তান, সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর মোহাব্বত কেমন ভাবে অন্তরে নিয়েছে। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা, জানো মায়ার নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একজন সাহাবী, আল্লাহর নবীর কত আশিক জানো রে যুবক সন্তান, একটু ইবরত হাসিল করে নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর কেমন খাঁটি আশিক জানো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী তালহা তার বাবার সাথে নবীর কাছে যায়। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর ছোট সন্তান এমন কোনো কিছু ভালো করে বুঝেও না, বলতেও পারে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে যায় বাবার সাথে, বাবা কেমন জানো নবীর সাথে কথোপকথন করিয়া আবার সন্তানটাকে হাতে হাতে করে চলে যায়। হঠাৎ করে সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি তো নবীর সাথে কথা বললেন, আমি তো কোনো কথাই বললাম না, আমি চাই আমার নবীর সাথে আমিও একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। ছোট সন্তান বলে, আব্বা জান, আপনি যেহেতু বলছেন কথা, আমারও তো কিছু বলার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন যদি ছোট সন্তান হঠাৎ কোনো ভালো কাজ করে মনের মধ্যে খুশি লাগে। কথা বলেন, ঠিক না বাবা? সন্তান বলে, আব্বা জান, আপনি কেন বললেন, আমিও কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। এ কথা বলার পর বাবা বলে, ঠিক আছে, যাও নবীর সাথে কথা বলো। ভাইয়া এবার বলে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার সাথে কথা বললেন, এত কিছু করলেন, আমাকে তো কিছুই বললেন না, আমাকে তো কোনো কিছুই বললেন না আব্বাজান। নবী, তো আপনি আমার আব্বার সাথে কথা বললেন। নবী চিন্তায় পড়ে গেছে, এত ছোট একজন বাচ্চা এমন মোহাব্বত আমার প্রতি দেখায়, কারণটা। এবার নবী একটু পরীক্ষা করলেন। নবী বলে, আমি যা বলি তা করতে পারবা? শুধু তা না, আপনি বলে দেখেন কি করি। নবী এবার ডাক দেয়া বলে, দেখি যাও তো তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসো। কি কয়, চিন্তা করা যায়? নবী কয়, ছোট সন্তানরা, দেখি যাও তো তোমার বাবার গর্দানটা আমার কাছে। একটা দৌড় দিতে নবী, দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, আমি নবী দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি না। কথা বলেন ঠিক? আল্লাহ নবী ডাক দিয়া বলে, তালহা দাঁড়াও, 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 আমার দুনিয়ার জমিনে আসা গজব হিসাবে নয়, রহমত হিসাবে আসে। হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ভালো করে বুঝো, আল্লাহর নবীর কেমন মোহাব্বত, কেমন আশিক, কেমন মায়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়েছে জানো রে যুবক সন্তান। কলিজার টুকরা যুবক সন্তান,
তলহাকে মায়ার নবী ডাক দিয়া বলে, তলহা দাঁড়াও, তুমি কোথায় যাও, কোথায় যাও? আমি তো দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি নাই। আল্লাহর নবী এমন মোহাব্বত দেখিয়া ডাক দিয়া বলে, আরে তলহা, তোমার সাথে আর কিছু বলার দরকার নাই, মোহাব্বতটাই যথেষ্ট। ঘটনাক্রমে কিছুদিন পর আল্লাহ নবীর প্রিয় সাহাবী তলহা কেমন যেন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার কারণে নবী শুনতে পায় ছোট তলহা নাকি অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী শোনার সাথে সাথে দৌড়ে তলহার বাসায় হাজির হয়। নবী আমার তাকায় দেখে কেমন যেন তলহা মৃত্যু সজ্জায় হয়ে গেছে, কেমন যেন শরীরটা বেশ ভালো না। এবার নবী আমার ডাক দিয়া বলে, তলহার বাবাকে ডাক দিয়া বলে, তলহার বাবা শোনো, যদি তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, তুমি আমাকে ছাড়া এক মুহূর্তের জন্য কাফন দাফন দিবা না। আল্লাহর নবী কথা বলিয়া তখন চলে গেল। আমার মায়ার নবী বাসায় চলে গেল। এদিক দিয়া কয়েকদিন পর হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিবে এমন এক সময়। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিবে এমন সময় বাবার কাছে কিছু ওসিয়ত করে যায়। আরে বাবা, যদি সন্তান বা কেউ যদি মৃত ব্যক্তি মৃত্যু আগে যদি কোনো ওসিয়ত করে, সেটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে তার ওসিয়ত পূরণ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর বান্দা নবীর সাহাবী এবার বাবাকে ডাক দিয়া বলে, আব্বা জান, আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করব, তার মধ্যে এক নাম্বার ওসিয়ত হলো আব্বা জান, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে যদি রাত্রেবেলা চলে যাই, তাহলে আমার জন্য আপনি আমার নবীকে আর খবর দিবেন না, জানাবেন না। যদি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আপনি আমার নবীকে জানাবেন, সেটা আমার জন্য কোনো বাধা নাই। আরে বাবা বলো, নবী বলছেন নবীকে ছাড়া যেন কাফন দাফন কিছুই না হয়। অথচ ছোট সন্তান ডাক দিয়া বলে, আমার যদি রাত্রেবেলা মারা যায়, তাহলে যেন আর নবীকে না বলা হয়। যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, একটা বারো কি চিন্তা করো নাই? তলহা হঠাৎ করে রাত্রেবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তলহার বাবা আর নবীকে কোনো সংবাদ দেয় নাই, কিছুই দেয় নাই, না দিয়া কাফন দাফন জানাজা সবকিছু সেরে ফেল। কয়েকদিন পর আল্লাহর নবী শুনতে পায় তলহা নাকি দুনিয়ায় নাই। আমার নবী দৌড়ায়া হাজির। বারা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া বলে, রে তলহার বাবা, আমি না তোমার বলে গেলাম তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিলে আমাকে জানাবা। এ সন্তান শোনা, এরে বারা, কেন তোমার সন্তান চলে গেল, আমাকে একটা বারের জন্য খবরও দিলা না? আল্লাহ নবীর প্রিয় সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন লজ্জায় শরমে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো আপনাকে জানাইতাম, কিন্তু আমার সন্তান আপনার কাছে যেন না জানাই, সেই কথা বলেছে। এ কথা বলার পর এবার নবী বলে, কেন তোমাকে নিষেধ করেছে আমাকে জানানোর জন্য, একটু বলো দেখি। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার সন্তান জানে আমার সন্তান আপনাকে যেমন ভালোবাসে, আপনিও আমার সন্তানকে তেমন ভালোবাসে। ও নবী আমার, কিন্তু আপনার পিছনে বহু শত্রু আছে। ও নবী আমার, মক্কা মদিনার মধ্যে আপনার শত্রু কোনো শেষ নাই। ও পয়গম্বর, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তান মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে,
যদি দুনিয়ার জমিনে থেকে বিদায় নেয়, রাত্রবেলা বিদায় নেয়, তাহলে আপনাকে জানাইতে না। বলে কেন কেন? বলে তার কারণটা হলো, ও পয়গম্বর, আপনি আমার সন্তানের প্রতি যেমন ভালোবাসা, তারও কিন্তু আপনার প্রতি এমন ভালোবাসা। কিন্তু পয়গম্বর, আপনি যদি রাত্রে শুনতে পান আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে এমন হালাত হবে, রাত্র কি আর দিন গাই, সেটাও এমনটাও ভাবার কোনো চিন্তাও আপনি করবেন না। এই রাত্র গভীর মরুভূমি অঞ্চল পার দিয়া তারপর আপনি আমার বাড়িতে আসবেন, আর আসার পথে যদি কোনো হিংস্র প্রাণী আপনার উপর আক্রমণ করে, আমার সন্তান সেটা সহ্য করতে পারবে না। ও পয়গম্বর, আপনি যদি ওই রাত্র গভীরে আমার কোন আঘাত পান, সেটাও আমার সন্তান সহ্য করতে পারবে না। আমার সন্তানের জন্য বলে গেছে, যাতে করে আপনাকে আর না আসেন, আপনাকে রাত্রবেলা যেন খবরও দেওয়া না হয়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। একটা ছোট সন্তানের প্রতি যদি আমার নবীর প্রতি এমন মহব্বত হয়, ভালোবাসা হয়, হ্যাঁ যুবক সন্তান, তোমার মধ্যে কেন আমার নবীর মহব্বত নাই, আমার নবীর ভালোবাসা নাই? এরে যুবক সন্তান, তুমি কি চাও না আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতা? যুবক সন্তান, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকায়া দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন রে যুবক সন্তান, যে তিন ধরনের লোকদেরকে আল্লাহ সুপারিশ করার জন্য তৈরি হয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন দলের লোকদেরকে আল্লাহর নবী সুপারিশ করবে, শাফাআত করবে। রে বাবা, কেমন ভাবে জানো? আল্লাহর নবী একদিন হাউজে কাউসারের বয়ান করে, মায়ার নবী বয়ান করতেছে, বয়ানের মধ্যে হঠাৎ করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মাত্র দুইটা, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনি কেমনে হাউজে কাউসারের পানি পান করাবেন? আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি ওই কঠিন হাসরের ময়দানে নবীদেরকে বলে দিব, তাদেরকে তাদের অর্থাৎ উম্মতদেরকে সুপারিশ করার জন্য, এমন ভাবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামদেরকে আমি বলে দেব, তাদের মুহাব্বত যারা করেছে এবং দুনিয়ার জমিনে চলা অবস্থায় দিনের পথে যারা চলছে, তাদেরকেও যেন সুপারিশ করে নেয় এবং শাফাআত করে, অর্থাৎ আমি নবী আদেশ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, এবং শহীদরা পর্যন্ত সুপারিশ করবে, তবে আমি নবী কাদেরকে সুপারিশ করব জানো? ও কলিদার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা শোনো, আল্লাহর নবী ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, আমি কাদেরকে সুপারিশ করব, কাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো? যুবক সন্তান, সারাটা জীবন কষ্ট করে করে লেখাপড়া করলার যুবক সন্তান, তুমি চাকরি ইন্টারভিউ দিতে গেলা, চাকরি হয়ে যাবে, ইন্টারভিউ দেওয়ার পর সবকিছু তোমার ওকে হয়ে গেল, কেমন যেন কোম্পানির থেকে চাকরিওয়ালাদের কাছ থেকে খবর আসলো তোমার সবকিছু ওকে হয়ে গেছে, কিন্তু একটা কারণে তোমার চাকরি নট হয়ে গেল। বলে কেমন কেমন জানো? বলে তোমার দাড়িটার কারণে তোমার চাকরিটা নট হয়ে গেল। যেই যুবক সন্তান আমার নবীর সুন্নাত আর মহাব্বত করিয়া ডাক দিয়া বলে, এমন চাকরির প্রয়োজন নাই, আমার নবীর কলিজায় আমি আঘাত দিতে চাই না, আমার নবীর কাদাইতে চাই না আমি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই সমস্ত আমার উম্মতদেরকে আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এই জন্য সময় আছে, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে নবী, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীর অনুসরণ করো।
অনুসরণ করে। বলে কেমনে অনুসরণ করবা জানো? বলে সাহাবায়ে কেরাম যেমন অনুসরণ করেছে তেমন অনুসরণ করে করে জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করতে পারো, ও কলিজার টুকরা যুবক সন্তান, যদি সাহাবায়ে কেরাম যেভাবে অনুসরণ করেছে আমার মায়ার নবীকে সেভাবে যদি অনুসরণ করতে পারো, তাহলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা আল্লাহকে ভালোবাসতে পারবে আমার আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দির দল, তোরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে তোমার জীবনটাকে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণে কাটায় দিতে হবে। যদি নবীর অনুসরণ অনুকরণ করতে পারো যুবক সন্তান, জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক সন্তান, এই জন্য আর নবীকে কাঁদানো যাবে না। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আল্লাহর নবীর মোহাব্বত ছাড়িয়া, নামাজ রোজা ছাড়িয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী ডাক দিয়া বলো, উম্মতের দল শুনে নাও, শুনে নাও, যারা গুনাহগার বেঈমান নাফরমান হইয়া, মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যায়, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া, ভালো আমল নিয়া ওই অন্ধকার কবরে যায়, তাহলে তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এ যুবক সন্তান, তারাও জাহান্নামে, তুরিও জাহান্নামে নিয়ে যাবে রে যুবক সন্তান। ও যুবক কলিজার টুকরা যুবক সন্তান, আজকে কেমন ভাবে নামাজ ছেড়ে দিলি, আমার নবীর মোহাব্বত কেমন ভাবে ছাড়িয়ে জীবনটাকে অন্যায় কাজে লিপ্ত করলি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ওই বান্দা প্রকৃত ঈমানদার হতে পারে না যার নিজের সন্তান সন্তানাদি এবং নিজের চেয়ে আমার নবীকে বেশি না ভালোবাসবে। যুবক সন্তান, নবী বলছে নামাজ পড়ার জন্য নামাজ ছেড়ে দিলা। যুবক সন্তান, নবী বলছে গালের দাড়িটা লম্বা করতে, তুমি গালের দাড়ি পালায়া দিলা। যুবক সন্তান, নবী বলছে গায়ে লম্বা জামা নবীর সুন্নত আঁকড়ে ধরতে, অথচ তুমি নবীর সুন্নতটাও পালায়া দিলা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, তারা স্বয়ং আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসবে, ভালোবাসবে বলে কেমনে নবীর সুন্নতকে ভালোবাসবে, আঁকড়ে ধরবে, তারা আমি নবীকে ভালোবাসা হবে। আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি নবীর সাথে জান্নাতে যেতে চান না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা যুবককে নবীর সাথে জান্নাতে বানায়া দেন, সকলে বলি আমিন। এজন্য যুবক সন্তান, নবীর মুহাব্বত ছাড়া যাবে? নবী বলছে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক? হ্যাঁ যুবক সন্তান, নবী বলে নেশা করা যাবে না, তুমি নেশাও করতে পারবা না। অথচ তাকায় দেখো কলিজার টুকরা যুবক সন্তান, এমন বয়সটাকে আজকে নেশার গুনায় লিপ্ত হয়ে গেল, জীবনটা ধ্বংস হয়ে গেল। মা বাবার বদদোয়া, মুরব্বীদের বদদোয়া, আল্লাহর লানত তার উপর সর্বদা হয়। নেশাখোর জান্নাতে প্রবেশ করবে না। ও যুবক সন্তান জানো, এই জন্য অন্যায় করা যাবে না। আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর জানো। ও যুবক সন্তান, দুনিয়ার আগুন সহ্য করতে পারবি না। তাকে কি দেখো না, গত কয়েক মাস আগে ওই যে ঢাকার উত্তরাতে মাইলস্ট্রিট স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায়। মা সন্তানকে হারায় কান্না করে, বাবা সন্তানকে হারায় কান্না করে, মা সন্তানকে আনার জন্য যায়। কেমন
কেমন যেন তাকায় দেখতে পায় মাও দলে পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও যুবক সন্তান, একটু কি চিন্তা করো নাই এই দুনিয়ার আগুন কিছুই না, দুনিয়ার আগুন কিছুই না। ওই জাহান্নামের আগুন কিন্তু 70 গুণ বেশি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করে দিলি। আর অন্যায় করিস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি তুমি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে যাও, নবীর মুহাব্বত নিয়ে যদি না যাও, ওই সময় শুধু বলবা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবি, এরে জাহান্নামী, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, তার সাথে আমাদের ব্যবহার ভালো হবে না। কারণ দুনিয়ার জমিনে গুনাহের জীবনে কাটালো। এই জন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবার জীবন অন্যায় করা যাবে না। ও মা বোনের দল, কত অন্যায় করিয়া নিজের জীবনটার ধ্বংস করে দিলি। তোমার স্বামী প্রবাস জীবনে কাটায় দেয়, মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করে করে তোমার জন্য টাকা পয়সা উপার্জন করিয়া তোমার জন্য পাঠালো। অথচ আজকে তুমি স্ত্রী তোমার স্বামীর সম্পদটা নষ্ট করে দিলা, পরকীয়ার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। আল্লাহর নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমাও সহ্য করতে পারে নাই। আল্লাহর নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কাঁদেন কেন? মনে হয় আপনার মা বাবার কথা আপনার স্মরণ হয়েছে। নবী বলে, না না, এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করেন? মনে হয় আপনার আত্মীয় স্বজন দাদা এদের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, আমি এই জন্য কাঁদি নাই। বলে, কেন কান্না করেন? মনে হয় আমার মা খাদিজার কথা আপনার স্মরণ হয়ে গেছে। কারণ যেই খাদিজা বৃদ্ধ বয়সে আমার নবীর জন্য ওই হেরা পর্বতের মধ্যে আল্লাহর নবীর সহধর্মিণী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত খাবার নিয়া সকাল বিকাল উঠি। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, ভালো করে শোনো। আল্লাহর বান্দি ওই এমন ভাবে কান্না করে আর বলে, ও আব্বা জান, এই জন্য কি আপনি আমার মা খাদিজার কথা স্মরণ হয়েছে? নবী বলে, না না। বলে, কেন কান্না করো? এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কি আমার দুই সন্তান হাসান হুসাইনের জন্য কান্না করেন? নবী বলে, না না। বলে, কেন কান্না করেন? তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কান্না করে আর বলে, এরে সন্তান, জানো আমি কেন কান্না করি? কেন কান্না করি? আমার আমাকে যখন আরশে আজিম নিয়ে যাবে, অর্থাৎ মেরাজের রাত্রি জান্নাত জাহান্নাম ভ্রমণ করানোর পর আমাকে আল্লাহ জান্নাত দেখানোর পর জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন। জাহান্নামে যাওয়ার পর তাকায় দেখি, জাহান্নামের কিনারায় তাকায় দেখি অধিকাংশ নারীর দল জাহান্নামের মধ্যে দেখা যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করো, পয়গম্বর, তাদেরকে কেন জাহান্নামের মধ্যে দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শোনো, আমি কিছু কিছু নারীদেরকে তাকায় দেখে তাদের চুলগুলোর মধ্যে ঝুলাইয়া পুরা শরীরটাকে আগুনের উপর দেওয়া হচ্ছে। আগুনের তাপে কেমন যেন শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে যায়। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, পয়গম্বর, তাদেরকে আযাব গুলো দেওয়ার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শোনো, তাদেরকে আযাব গুলো দেওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মাথার চুলগুলোকে খুলিয়া পরপুরুষের সামনে বেপরদায় চলাফেরা করত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিয়েছে। অযুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ভালো করে একটু শোনো। আজকে দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়ার সুন্দরের জন্য পর্দা
আঘাত ব্যাঘাত করতেছো, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর নবী কান্না করে আর বলে, এরে কন্যা শোনো, আমি আরেক দল নারীদেরকে তাকায়া দেখলাম, তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া তাদেরকে পুরা শরীরটা জিহ্বার মধ্যে কেমন যেন এমন ওজন দেওয়া হচ্ছে, আর পুরা শরীরটাকে আগুনের উপর এমন ভাবে তাপ দেওয়া হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ কন্যা শুনিয়া নাও, ওই আযাব এত ভয়ঙ্কর জানা, এমন কঠিন আযাব, ওই আযাব সহ্য করতে পারবা না। ও যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করিয়া নাও, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ও কলিজার টুকরা যুবক, কেন আজকে অন্যায় করো? আজকে দেখে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নবীর মুহাব্বত ছাড়া যাবে না। জীবনে সুন্দর যদি করতে হয়, নবীর মুহাব্বত নিয়া, নবীর মুহাব্বত নিয়া জীবনটাকে সুন্দর করে নাও। কলিজার টুকরা যুবক সন্তান, এখন থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, প্রত্যেকটা কলিজার টুকরা যুবক বৃদ্ধ মা বাবা সবাইকে আল্লাহ আপনার খাঁটি বান্দা বান্দি হিসাবে কবুল করেন, আমিন। প্রত্যেককে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।